আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সহযোগী দল বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক মহলে জোট চর্চার জন্ম দিল আইপিএফটি। টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ জোট রাজনীতির সমীকরণে জন্ম দিয়েছে নতুন প্রশ্ন। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 9টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে আইপিএফটি। দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, বাকি আসনগুলির প্রার্থীদের নামও খুব শীঘ্রই ঘোষণা করা হবে। তবে বিজেপি এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ না করায় আইপিএফটির এই একতরফা ঘোষণাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ভোট শরিক হওয়া সত্ত্বেও বিজেপির আগেই প্রার্থী ঘোষণা করে আইপিএফটি আসন সমঝোতা নিয়ে চাপ তৈরির কৌশলও নিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। এই পদক্ষেপ ভবিষ্যতে জোটের ভেতরে সমন্বয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সকল মিডিয়া বন্ধুদের, মিডিয়া ফ্রেন্ডস, আজ 23 তারিখ মার্চ 2026 পার্টি আইপিএফটি পক্ষ থেকে ছোট্ট একটি প্রেস রিলিজের মাধ্যমে আমাদের আগামী যে আপকামিং যে তৃতীয় এডিসি জেনারেল ইলেকশন, এই ইলেকশনের জন্য আমরা প্রথম তালিকা আমরা ঘোষণা করতে যাচ্ছি। প্রথম তালিকাতে 9 জন রয়েছে আমাদের যে ক্যান্ডিডেট। বাকি যে তালিকা আমরা আগামীকালকে আমরা ঘোষণা করব। আজকে যে 9 জনের যে ক্যান্ডিডেট আমরা ঘোষণা করতে যাচ্ছি, তারা আগামীকাল তাদের রিটার্নিং অফিসার, স্ব রিটার্নিং অফিসারের নিকট তারা মনোনয়ন পত্র জমা দেবেন। তো আমি তাদের নাম আপনাদের সামনে রাখছি। 1, দামছড়া জম্পুই এসটি, সেখানে আমাদের ক্যান্ডিডেট আইপিএফটির ক্যান্ডিডেট হবে উডারাম রিয়ান। 2, 11 মহারানীপুর তেলিয়ামুড়া ধনঞ্জয় রিয়ান। 12 রামচন্দ্রঘাট এসটি স্বপন দেববর্মা। 13 সিমনা তমাকারি এসটি রাজেন্দ্র দেববর্মা। 19 আমতলি গোলাঘাটি এসটি বিকাশ দেববর্মা। অম্পিনগর এসটি 23 অম্পিনগর এসটি যশোদা রানী জমাটিয়া। 24 রাইমাবেলি এসটি চরণবাসী ত্রিপুরা। 25 নতুন বাজার মালবাসা এসটি প্রণব ত্রিপুরা। এবং 9 নম্বর 26 বীরচন্দ্রনগর কলসি এসটি জিতিরাম ত্রিপুরা। এই 9 জনের যে প্রথম তালিকাটা আমরা আজ প্রকাশ করছি আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে। নমস্কার।